গানের মঞ্চগুলোতে খোলা আকাশের নিচে এত সুন্দর ব্যবস্থাপনা হয় না, গানের মঞ্চেও মানুষ দিয়ে ভরে যায়। এরাও কিন্তু দেখবেন ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু ভালো কথাটাই বলছিলেন যে আমি এত ভালো হয়েছি, তাদের তথ্যগুলো আপনাদেরকে দেই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর কাজটা ছিল শুধু ইহুদিদের সাথে বন্ধুর মতো আচরণ করেছে। আজকে আমরা বন্ধুর মতো আচরণ তো দূরের কথা, ইহুদির বাড়িতে বসে খাই, তাদের পরনের জিনিস, তাদের দেওয়া জিনিস করি, তাদের সবকিছুই করি কি করি না? তাহলে এদের চরিত্র যদি, এদের অবস্থানটা যদি এরকম অবস্থা হয়ে যায়, ইহুদিদের সাথে একটু ভালো আচরণ করা, বন্ধুসুলভ আচরণ করার দায়ে যদি কোরআনুল হাকিমে তাদের ব্যাপারে কঠোরতা আসে, আজকেও দুনিয়ার জমিনে যারা এরকম আছে, করোনার সময় আসলে দেখা যায় মানুষের কাছে রিলিফ দিবে যেমন তেমন, নিজের ডয়ার ভরা শেষ। এই এলাকায় মনে হয় হয়নি। বন্যার সময় আসে, মাল যদি আসে 1 টন, হাফ টন না 1/4 বিলীন করে, তারপরে সবগুলাই নিজের পেট ভরে। এরকম লোক আছে না নেই? আছে, অনেক আছে। উপর থেকে মসজিদের টাকাও খায়, মসজিদের নামে বাজেট পাস হয়, এই টাকা তুলতেও নাকি 50,000 টাকা খরচ হয়। 1 লাখ টাকার বাজেট পাস করতে 50,000 টাকা খরচ। এরকম অবস্থান এই এলাকা হয় না? হয়। এদের ব্যাপারে মাঝে মাঝে আমি একটা কথা বলি। প্রথমে কিন্তু বলছে উদীয়মান তরুণ বক্তা, বিভিন্ন স্থান থেকে পুরস্কার ও সনদপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, মাঝে মাঝে আমি তাদেরকে একটা গান গাই, শুনবেন তো ইনশাআল্লাহ। এই মুনাফিকদের ব্যাপারে একটা চরিত্র, এদের ব্যাপারে একটু কথা শুনে যাই। এদের ব্যাপারে একটা সুন্দর গান লেখা হয়েছে। তাদের ব্যাপারটা হলো এরকম, মুরব্বীরা হয়তো গানের সুরটা বুঝবে, কিন্তু গানের ভাষাগুলো কি একটু শোনেন। এদের ব্যাপারে বলা হলো, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন, শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও, ঠিক না? মুরব্বী করতেছে, ও চেয়ারম্যান সাহেব পলায় বেড়ান কে? 5 বছর তো ঠিকই ক্ষমতায় ছিল, এখন তোমারে কেন পিটানি দেয়, এখন কেন তোমার করে যাওয়া লাগে? আগে কি সুদ ঘুষ মাল খাইতা নাকি 5 বছর কি করতা, এখন কেন তোমার অ্যারেস্ট করে? এখন চেয়ারম্যানের এটা বলতেছে মুরব্বী, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন, শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও? প্রশ্ন করছে। এবার চেয়ারম্যান কি বলে শুনবেন? চেয়ারম্যান বলতেছে, এবার বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ করতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, ঠিক না? কিছু মাল বিলাইয়া সেলফি তুলিয়া, ছবি উঠাইয়া পত্রিকা ছাপাইয়া, বাকি মাল দিয়া আমার গুদাম ভরিতাম, হায়রে বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমি, আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন, শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও, ঠিক না? ভোট আসে ভোট দেয় সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম। চেয়ারম্যানের ভাষা দেখছেন? কারণ কি জানেন? এই খালি পোল্ট্রি খায়, যখন দেখে যে সরকারের অবস্থা ভালো না তখন বিএনপিতে যোগ দেয়, আবার বিএনপি যখন দেখে অবস্থা ভালো না আবার আওয়ামী লীগে যোগ দেয়। যখন যে দলের শক্তি বেশি ওই দলেই আমার, এরকম লোক পোল্ট্রিবাজ আছে না নাই? এটা হলো মুনাফিক মার্কা লোক, যখন তখন পোল্ট্রি মারে। তাই চেয়ারম্যান কইতেছে, ভোট আসে ভোট যায় সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়,
দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আমি, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমি, আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতা, ঠিক না? এটা পল্টিবাজ, এটা মুনাফিকি চরিত্র। যে কোনো মুহূর্তে তারা পল্টি মারতে পারে, যেমনি ভাবে পল্টি মেরেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এরা যে কোনো মুহূর্তে এরকম কি করতে পারে, পল্টি মারতে পারে। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পূর্বে হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক একটা সাহাবী ছিলেন। এই সাহাবার কাছে তিনি মুনাফিকদের একটা লিস্ট করে দিলেন। মুনাফিকি চরিত্রের যে সমস্ত মানুষগুলো ছিল তাদের এরকম লম্বা একটা লিস্ট করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ ওই জামানার যতগুলো মুনাফিক ছিল সকলের লিস্ট হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক একজন সাহাবার কাছে দিলেন। এই সংবাদ কোন এক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ, হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজার নামাজে অংশগ্রহণ করেন সকলেই বুঝতে পারে যে এর ব্যাপারে কোনো বিপদ নাই, এর ব্যাপারে কোনো রেড অ্যালার্ট নাই। কিন্তু যেই জানাজার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক সাহাবা যেই জানাজার মধ্যে যায় না, সাহাবাদের বুঝতে কোনো কষ্ট রয় না হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই জানাজার নামাজে আসলো না। তার মানে মুনাফিকদের যেই লিস্টটা দিয়েছিল মনে হয় ওই লিস্টের মধ্যে তার নাম আছে, এটা ধরে নেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্কের ভিতরে এটা লারা বলল। তিনি হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, শুনেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে একটা লিস্ট দিয়েছে, যে লিস্টের ভিতরে মুনাফিকদের নাম রয়েছে। আপনার কাছে বিশাল করজোর অনুরোধ, আপনি একটু বলেন তো ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। বলেন আল্লাহু আকবার। খলিফা ওমরের মতো মানুষ, মুনাফিকি চরিত্র কিনা তার অন্তরের ভিতরে সেই ভয়। তিনি বলতেছেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার লিস্টটা দেখে একটু বলেন আপনার ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। মানে তার অন্তরের ভিতরে আখিরাতের ভয়। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন মুনাফিকদের লিস্টের ভিতরে ওমরের নাম আছে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব, আমার কি পরিণতি হবে, কি অবস্থা হয়ে যাবে। তাই হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিস্টটা আমার কাছে দিয়েছেন আর বলেছেন কারো কাছে এই নামটা বলা যাবে না, নামগুলো বলা যাবে না। ভাই ওমর, তবে এটা কি কোনো সত্য আপনার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর পর ওই হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, অথচ তারা মুমিন না। আমি যদি মুমিন না এই লিস্টের মধ্যে পড়ে যাই তাহলে কঠিন কিয়ামতের ময়দানে কি হিসাব দেব, কি জবাব দেব। সুতরাং লিস্টটা বারবার তিনি দেখতে চাইতে। ওমরের মতো মানুষ এই চিন্তা এবং চেতনা করত। আজকে বর্তমান জামানায় আমরা ওমরের জুতা টানার যোগ্যতা তো দূরের কথা, তার পদধূলি এরকম সমপরিমাণ মর্যাদাও আমাদের নাই। কিন্তু আমরা কিছু কিছু মানুষ দাবি করি যে আমাদের ঈমান অনেক শক্ত। বলে কি বলে না? ঈমান অনেক শক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আরেকটা হাদিস শোনাচ্ছি। একবার তার স্ত্রী তারে কিছু পিঠা খাইতে দিলেন। পিঠা, এই পিঠা খাওয়া আরম্ভ করবেন, থালের ভিতরে পিঠা।
হঠাৎ করে পিঠা তখন সামনে নেবেন, চিন্তা করতেছেন আহারে এই পিঠা যদি আমি খাই, এই পিঠা যদি আমি খাবার খাই, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন এই পিঠা যে ওমর তুমি খেয়েছো, তোমার রাষ্ট্রের ভিতরে যত মানুষ ছিল এরা কি পিঠা পেয়েছে, এদেরকে তুমি পিঠা পাঠাইছো, এদেরকে তুমি পিঠা খাওয়াইতে পেরেছো কিনা, আমি ওমর ওই কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দেব, কি হিসাব দেব। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠা খাইলেন না, থলে সরিয়ে দিলেন। প্লেটটা যখন সরিয়ে দিলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন কেন পিঠা খাচ্ছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও আমার বিবি, পিঠা খাচ্ছি না একটা মাত্র কারণ হলো ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন ওমর তুমি রাষ্ট্র ক্ষমতায় ছিলে, পিঠা খেয়েছো, তোমার রাষ্ট্রে অনেক মানুষ ছিল, তারা তো কখনো পিঠা তো দূরের কথা ঠিক মতো খাবার পায় নাই, আমি আমার রাষ্ট্রের সকলের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমি ওমর যদি পিঠা খাই, কিয়ামতের ময়দানে যদি আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তাহলে কি একটা অবস্থা হবে, তাই পিঠা খাচ্ছি না। বলে তাহলে সন্তানদেরকে দিয়ে দেই। না, সন্তানদেরকেও দেওয়া যাবে না। আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বসে ওমর তুমি খলিফা ছিলে, তোমার সন্তানেরা পিঠা খেয়েছে, তুমি পিঠা খেয়েছো, তোমার স্ত্রী খেয়েছে, তোমার রাষ্ট্রের ভিতরে তোমার ওই কওমের ভিতরে অনেক মানুষ না খেয়েছিল, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না, সুতরাং আমি নিজেও পিঠা খাবো না, আমার সন্তানদেরকেও খাওয়াতে দেওয়া যাবে না। বলে তাহলে কি করব? বলে এই পিঠা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এদের অবস্থাটা দেখছেন, এটা ছিল তাদের ঈমানি চেতনা, এই চেতনা ছিল তাদের ঈমানি চেতনা। তারা নিজেরা খাইতেন না, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, তোমার কাছে মুনাফিকদের যে লিস্টটা দেওয়া হয়েছিল সত্য করে বলো তো সেখানে আমি ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার। একটা জিনিস খেয়াল করবেন, রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করে, অন্যের সম্পদ যারা লুটেপুটি খায়, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন হকুল্লাহ একটা, হকুল ইবাদ একটা হলো বান্দার হক, দ্বিতীয়টা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কোনো ব্যক্তি মেরে খায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাফ চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু যদি কোনো বান্দার হক কেউ মেরে খায়, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যিনি তিনিকে। বান্দার হকগুলো লুটেপুটে খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন রাষ্ট্রের কথা, কিন্তু এখন আমরা রাষ্ট্রের কথা তো দূরের কথা, পাড়া প্রতিবেশী তার জমিটাও মেরে দেই। জমির আল ছাড়তে ছাড়তে আলের উপর দিয়ে যাওয়া যায় না। কিছু কিছু জমির আল আছে, আলের উপর দিয়ে, আল তো বলে বাতর, নাকি বাতর বলে না, বাতরের উপর দিয়ে হাঁটতে মনে হয় পুলসিরাতের রাস্তা পার হইতেছে, এরকম আছে না নাই? কে কত জমি ছাড়তে পারে আর কার কত বাড়াইতে পারে? 2 ইঞ্চি জমি বাড়ায় কি বাড়ায় না? অথচ যদি আপনার ভিতরে 2 ইঞ্চি জায়গা বেশি আসে, কঠিন কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহর পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনার থেকে আমাদের হেফাজত করুন, বলুন না আমিন। অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন, যার ভিতরে আখিরাতের এত ভয়। আখিরাতের ভয় থাকবে না কেন? আখিরাতের ভয়টা হয়েছে তাদের এই জন্য। আখিরাতের ভয় হওয়ার পিছনে আরেকটা কারণ হলো ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআ ওয়া লা ইয়াখযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই কঠিন কিয়ামতের ময়দানটা হবে এমন অবস্থা যখন কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না, কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআ, সুপারিশ করা হবে না, গ্রহণ করা হবে না কারো সুপারিশ। এখন দুনিয়ার জমিনে মুসিবতে পড়লে সুপারিশ করা হয়, সুপারিশ করলে না হয় মানা হয়। কে সুপারিশ করেছে? বলে এই যে আজকে প্রধান অতিথি আসছেন, আজকে আমাদের প্রধান অতিথি যেমনি ভাবে বর্তমান যুবক অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ ভাই সংসদ সদস্য, ঠিক না? সংসদ সদস্য তো, এর যদি সুপারিশ যায় কোথা থেকে? বলে রৌমারি থেকে। বলে এর কাজ কি? বলে ইনি হলেন সংসদ সদস্য কুড়িগ্রাম 4। এই কুড়িগ্রাম 4-এর সংসদ সদস্য, ইনি যদি সুপারিশ করে দুনিয়ার জমিনের বিচার থেকে কিছু হলে রেহাই পাওয়া যাবে কি যাবে না?
কিন্তু আল্লাহ বললেন ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, ওই কঠিন কিয়ামতের দিন যখন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না, যখন কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না, শুধু করতে পারবে না কেউ কারো তো দূরের কথা, অন্য একটা আয়াতুল কারিমা আল্লাহ জানিয়ে দিলেন আখি তোমার ভাই ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখি তোমার ভাই ওয়া উম্মিহি ওয়া আবি তোমার পিতা এবং তোমার মাতা ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগনি। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন আখি তোমার ভাই ওয়া উম্মিহি ওয়া আবি তোমার পিতা এবং মাতা ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার স্ত্রী এবং তোমার সন্তানাদি কেউই তোমারে কোনো উপকার করবে না, সকলেই যে যার যার নফসকে যার যার আত্মারে বাঁচানোর জন্য চেষ্টা করবে। ওই কঠিন কিয়ামতের ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে, অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন। আরো একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি, মসজিদে খুতবা দেওয়া অবস্থায় একজন সাহাবা দাঁড়ায়া গেলেন, লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছেন আর বলতেছেন ভাই ওমর দিলের কানটা লাগাইয়া শুনে রাখেন, যতদিন পর্যন্ত কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন পর্যন্ত আপনার বিধান মানব, যখন কোরআনের বাইরে রাসূলের সুন্নাহর বাইরে কোনো মন গড়া বিধান করবেন তখন এই যে লাঠি দেখতেছেন হাতে, এই লাঠি দ্বারা প্রতিহত করব। বলেন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধানকে সামান্য একজন মানুষ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন ওই কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার ওই সামান্য একজন সদস্য তিনি দাঁড়িয়ে বললেন যতদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন আপনার বিধান মানব, কোরআনের বাইরে যদি বিধান কোনো কিছু মন গড়া করান এই যে লাঠি দেখতেছেন লাঠি দ্বারা প্রতিহত করব। দেখবেন খেয়াল করে বর্তমানেও আছে, পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষ আছে নির্বাচনের আগে তারা বিভিন্ন ধরনের সংশোধনীয় আইন পাস করে, বিভিন্ন ধরনের আলটিমেটাম দেয়, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই এই করব সেই করব, রাস্তা করব, বাড়ি করব, গাড়ি করব, হেন করব, তেন করব, বলে কি বলে না? অনেকেই তো বলে মদিনা সনদে রাষ্ট্র চালাবো, এরকম লোক আছে না নাই? মদিনা সনদে রাষ্ট্র চালায়, অথবা মদিনা সনদের ভিতরে কোথাও তো বলা নাই আলেমদেরকে ঝোলে ধরে জেলখানায় ঢুকিয়ে দাও, মদিনা সনদে কোথাও তো বলা নাই কোরআনের ময়দানগুলো। সমস্যা হবে নাকি? মদিনা সনদে তো এটাও লেখা নাই কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দাও, মদিনা সনদের ভিতরে এটাও লেখা নাই আলেমদেরকে জেলখানায় ভরে ভরে আটকে রাখো, কোরআন দমিয়ে দাও। এই যে কোরআনের বাতি জ্বলতেছে আপনাদের আমবাড়ি দাঁত ভাঙ্গা আমবাড়ির মতো এরকম একটা জায়গায় কোরআনের নূর জ্বলতেছে, এটা রহমত কার? এই রহমতটা আল্লাহর। এই এলাকার ভিতরে সকলেই যদি চিন্তা করে যে এই বাতি নিভিয়ে দিবে, আর আল্লাহ যদি চান যে না এই বাতি জ্বালাবো, তাহলে নিবানোর শক্তি কি কারো আছে? আর আল্লাহ যদি বলেন যে এখানে বাতি জ্বালানো সম্ভব না, এলাকার সকলেই মিলে যদি ঘাড় বাজায় ধাক্কাই এই বাতি জ্বালানো সম্ভব, সেটাও সম্ভব না। এর কেমনে বুঝবেন? কোরআন থেকে শোনাই, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই খারাপ লাগুক না কেন, বিজাতিদের যতই খারাপ লাগুক না কেন, আমি রব্বুল আলামিন যেখানে ইচ্ছা কোরআনের বাতি জ্বালিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর যেখানে ইচ্ছা, যেখানে ভালো লাগবে সেখানে কোরআনের বাতি জ্বালিয়ে দিবেন। তিনি কে? সুতরাং 2-4 জনকে জেলখানায় ভরিয়ে দিয়ে 2-4-5টা মাহফিলে 44 ধারাধারি করে করে আলেমদেরকে জেলখানায় ভরে কিছু সংখ্যক আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে বাংলার জমিন থেকে ইসলাম বিতাড়িত করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? 2-4 জনের ফাঁসির কাজটি দিয়ে এরা মনে করে হয়তো বা বাংলার জমিন থেকে ইসলাম উঠে যাবে না, কখনোই না। পৃথিবীর জমিনের যে কোনো প্রান্তেই হোক না কেন, তাম দুনিয়া যদি জ্বালিয়ে দেওয়া হয়, মানুষদেরকে যদি জীবিত রাখা হয়, তাদের মাঝখান থেকে আবার কোরআন লিপিবদ্ধ করা সম্ভব। সুতরাং পৃথিবীর জমিনে আল্লাহ যদি চান বাংলার জমিনটারে কোরআনের জমিন হিসেবে কবুল করবেন, তাহলে বাংলার জমিন কোরআনের জমিন হিসেবে কবুল হবে কি হবে না?
অবশ্যই হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেদুইনদের যতই খারাপ লাগুক না কেন, তাদের গায়ে যতই অ্যালার্জি হোক না কেন, আমি রব্বুল আলামিনের যেখানে ইচ্ছা কোরআনের বাতি জ্বালিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আখিরাতকে ভয় করতেন। যখন পিতামাতা আত্মীয়স্বজন সকলের থেকে পলায়ন করবে, ওই আখিরাতের ভয় করে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, সত্য করে বলো তো তোমার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লিস্টটা দিয়েছে, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়ে গেলেন ওই সাহাবা সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির নামক একজন সাহাবা। এর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাইয়্যিদ, তুমি একটু শান্ত হও, তুমি একটু বসো, নামাজ শেষে তুমি আমার সাথে একটু দেখা করো। সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির চিন্তা করলেন, নামাজ শেষে যেহেতু খলিফা দেখা করতে বলেছে, হয়তো বা আমার বিপক্ষে কিছু বলবে, কিন্তু আমি পরোয়া করি না। আমি যারে ভয় করি তিনি হলেন আমার রব। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন আর বললেন, সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির, তোমার জন্য দোয়া রইল। একটা জিনিস বোঝো, ওই যে কুয়াইফা নামক অঞ্চল, ওই এলাকার ভিতরে অনেক দিন থেকে একটা রাষ্ট্রপ্রধান চায়, একটা লিডার চায়, একটা নেতা চায়। আমি মন থেকে বলছি, মন থেকে মুহাব্বত চিত্তে তোমারে ওই এলাকার জন্য নেতা হিসেবে সিলেক্ট করেছি। বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির দু চোখের পানি ছেড়ে দিলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি তো নেতা হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। আমি দুনিয়ার জমিনে সামান্য মানুষ হিসেবে, সামান্য নাগরিক হয়ে বাঁচতে চাই। আমারে আপনি ওই এলাকার ভিতরে নেতা হিসেবে পাঠায়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার আয়াতুল কারিমা শুনিয়ে দিলেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল তোমারে জানিয়ে দিয়েছেন, কোরআনুল হাকিমে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ মানো, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। এরপর বলা হয়েছে উলিল আমরি মিনকুম, নেতার অনুসরণ করো। আমি ওমর নেতা হিসেবে তোমারে আদেশ করছি, তুমি ওই এলাকার রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োজিত হয়ে যাও। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান বানালেন। সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির রাষ্ট্রপ্রধান হবেন না। তিনি কান্না করতেছেন আর বলতেছেন, ভাই ওমর, আমার যদি অভয় বাণী দেওয়া যায়, আমার যদি অপশন দেওয়া যায় যে তুমি কোনটা বেছে নেবে, সামান্য মানুষ, সাধারণ মানুষ হিসেবে বাঁচবে নাকি নেতা হিসেবে বাঁচতে চাও? আমি সামান্য সাধারণ মানুষ হিসেবে এই এলাকায় বসবাস করতে চাই, আমি নেতা হতে চাই না। বর্তমান জামানায় যদি এরকম বলা হয় যে দাঁত ভাঙ্গা এই এলাকাতে চেয়ারম্যান নিযুক্ত করব আপনাকে, আর কেউ দাঁড়াবে না, সে খুশিতে লাভ দেবে কি দেবে না? কারো যদি সিলেক্ট করা হয় যে এলাকার লিডার আপনি, সে তো খুশিতে লাভ। যে ভোট দিতে গেলে হয়তো রাত্রে দেওয়া লাগে, অথবা শেষ রাতে, অথবা দুপুর হওয়ার আগেই শেষ, সন্ধ্যা হয়ে যায়, ভোট গোনা শেষ হয় না। কি হয়েছে ভোট বুঝলা যায়, গোনা শেষ। ভোট দেওয়া লাগে তো দূরের কথা, এত কষ্ট। ভোট না দিলেও পাস, বাইরে বাইরে করা লাগে, কত চিন্তা, কত কাহিনী। ওর থেকে এই দাঁত ভাঙ্গা এলাকার থেকে যদি আমারে সিলেক্ট করে, তাহলে তো আমি একবারেই পার, লাভ দেবে, ঠিক না? অথচ তাদের আকীদা, তাদের ঈমানী চেতনা, তাদের চেতনা ছিল আমি নেতা হয়ে বাঁচতে চাই না, আমি এই এলাকায় সামান্য সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে চাই। ভাই ওমর, আমার যদি দুইটা অপশন দেওয়া যায়, আমি নেতা হিসেবে বাঁচতে চাই না। এখন তো বর্তমান জামানায় এরকম হয়, এই যে কিছুদিন আগে যেরকম চেয়ারম্যান নির্বাচন গেল, এই নির্বাচনের সময় কারো কারো 2, 4, 5 লক্ষ টাকা গেছে বা আরো বেশি গেছে দলীয় প্রতীকের জন্য। কথা বলেন ঠিক কিনা? দলের প্রতীক পাইলেই পা মাইন্ড করতেছেন? সত্য যেটা বলতেই হবে, দলের প্রতীক পাইলেই যদি পার হয়, এখানে যদি আমার 10 লাখ খরচ হয়, সমস্যা কোথায়? আমি এখানে 10 লাখ খরচ করে একটা দলীয় প্রতীক আনবো, পরে আমারে ঠেকায় কে? ঠিক কিনা? বললেও ঠিক, না বললেও ঠিক। রাগ করতেছেন না? আমরা চিন্তা করি দলীয় প্রতীক। সাহাবায়ে কেরামের ঈমানী চেতনা, তাদের ঈমানী চেতনা ছিল আমি নেতা হয়ে বাঁচতে চাই না, সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে চাই।
কিন্তু আমরা নেতার গায়ে তেল মারি, তেল মারি আমারে নমিনেশন দেন, আমারে দেন বলে কত টাকা, এত টাকা, দর কষাকষি, 2 জন 3 জন 5 জন পর্যন্ত মানুষ যায় বলে উপজেলায় নয় ওই যাও মহানগর ঢাকায় যাও, সেখানে গিয়ে দেখা হয় কি দলীয় প্রতীক দাও। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, ঠিক না? এরা খালি নেতার গায়ে তেল মারে। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া ভাই, তেল বিনে চলে না দুনিয়া। আছে না নাই? নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিক তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনে চলে না দুনিয়া। আছে না নাই? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই, ঠিক না? যাই দেখবেন হাসপাতালে বেড নাই, সিট নাই, আর একজন নেতা ফোন করবো সিট আপনি তো দূরের কথা, আর একটা অসুস্থ রোগীর মালিক শুয়ে হলো আপনার সিট দেবো, দেয় কি দেয় না? বর্তমান হাসপাতালে ব্যবসাটা এত দুর্নীতিতে ভরে গেছে এটা বলার মতো না। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। তেল পাইলে নেতা খুশি, এমপি মন্ত্রী সব মিয়া, তেল বিনে চলে না দুনিয়া ভাই, তেল বিনে চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ঠিক না? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, হয় তেল বিনে চলে না দুনিয়া, ঠিক না? এরকম তেলবাসী এলাকা আছে, অনেক জায়গায় আছে। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, নেতা বলতেছেন আমার আদেশ তুমি কুয়াইফা নামক অঞ্চলে তুমি প্রতিনিধি হিসেবে যাবা, ওই এলাকার রাষ্ট্রপ্রধান হিসেবে তুমি যাইবা। কিন্তু সাইয়্যিদ ইবনে আমির আল জামহির বলতেছেন আমি নেতা হিসেবে বাঁচতে চাই না, দুনিয়ার জমে সামান্য মানুষ হয়ে বাঁচতে চাই। ধরে নেন সংক্ষিপ্তভাবে বুঝাতে যাচ্ছি, সাইয়্যিদ ইবনে আমির আল জামহির ওই এলাকার লিডার হিসেবে পাঠানো হলো। লিডার হিসেবে তিনি গেলেন, 1 বছর পর্যন্ত ওই এলাকায় রাষ্ট্র পরিচালনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কুয়াইফা নামক অঞ্চলে একটা গোয়েন্দা কমিটি পাঠানো যায়। একটা গোয়েন্দা কমিটি পাঠানো হলো, ওই এলাকার ভিতরে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে অভিযোগ নিয়ে আসবে, আর ওই এলাকায় দরিদ্রদের একটা লিস্ট নিয়ে আসবে। কারণ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকায় দরিদ্রদের মাঝে কিছু মাল বন্টন করতে চাই। আল্লাহু আকবার। মাল বন্টন করতে চাই। একটা গোয়েন্দা গেল, গোয়েন্দা কমিটি গিয়ে কুয়াইফা নামক অঞ্চলে যখন ঘোরাঘুরি করতে লাগলো, মানুষের কাছে যেখানে গিয়ে জিজ্ঞাসা করে আপনার এলাকার সবথেকে একজন দরিদ্র ব্যক্তির নাম বলেন, ওই একজন ব্যক্তির নাম বলেন। যখন বলে একজন ব্যক্তির নাম বলেন, বলে আমাদের এই অঞ্চলের ভিতরে একটা দরিদ্র মানুষ যদি চান, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন কথা? 1 বছর নেতা, ওই এলাকার রাষ্ট্রপ্রধান, একটা গোত্রের রাষ্ট্রপ্রধান, অথচ তার ব্যাপারে বলা হলো যে এলাকাতে গিয়ে জিজ্ঞাসা করা হয় আপনার এলাকার একটা দরিদ্র ব্যক্তির নাম বলেন, বলে আমার এলাকায় দরিদ্র একজন আছে, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। এরকম ঘুরে ঘুরে ওই একজন ব্যক্তি ছাড়া যেখানেই যায় জিজ্ঞাসা করে সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্ট চলে আসলো, গোয়েন্দার লিস্ট। লিস্টে নাম পড়ে প্রথমেই সাইয়্যিদ ইবনে আমির আল জামহির, আর একজন গোয়েন্দার নাম পড়ে এখানেও সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। যেই গোয়েন্দাগুলো পাঠানো হয়েছে এক এক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে লিস্টগুলো করেছে, প্রথমে নাম যার, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কোন সাইয়্যিদ? গোয়েন্দা সংস্থার লোকগুলো বলতেছেন যারে আপনি 1 বছর আগে লিডার হিসেবে ওই এলাকায় পাঠিয়েছেন, যিনি আপনার বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়েছিল, ওই সাইয়্যিদ ইবনে আমির আল জামহির হলো ওই কুয়াইফা অঞ্চলের ভিতরে সবথেকে দরিদ্র। বলেন না আল্লাহু আকবার। সবথেকে দরিদ্র হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামহির।
তার থেকে দরিদ্র ওই কুয়াইফা অঞ্চলের ভিতরে আর নাই। বর্তমান বিশ্বের আনাচে কানাচে তাকিয়ে দেখবেন 5 বছর যাওয়ার পরেও নেতার বাড়িতে ইলিপের মাল দেওয়া লাগে। 5 বছর তো দূরের কথা, 1 বছর যাইতে না যাইতে নেতার বাড়ির ডিজাইন চেঞ্জ। 1 বছর তো 2 বছর দূরের কথা, নেতার রৌমারি শহরে থাকা লাগবে, বিভিন্ন জায়গায় বাসা, কুর্তিমারি থাকা লাগবে বাসা, রাজীবপুর থাকা লাগবে বাসা, আনন্দবাড়ি বাসা, যাইতে যাইতে বাসা। এভাবে যাবে আর যাবে, শুধু যাবে না, ঢাকা শহরে বাসা, শুধু তাই না, নেতা যদি 5 বছর ক্ষমতার চেয়ারে বসে, এরপরে বিদেশি বাড়ি করে লেখা, ঠিক না? রাগ করতেছেন মনে হয়, শেষ করে দেই। সম্মানিত হাজিরিন, সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির 5 বছর পর্যন্ত ওই এলাকায় নয়। সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির যখন নেতার দায়িত্ব পালন করতেছেন, গোয়েন্দা কমিটি গেল, সেখানে কমিটিরা লিস্ট নিয়ে আসলো, প্রথম সারির দরিদ্র যিনি, তিনিই হলো নেতা। আর আমাদের এলাকাতেও নেতা আছে, আপনাদের এলাকাতেও নেতা আছে। 5 বছর ক্ষমতায় যদি থাকতে পারে, তার গাড়ির ডিজাইন চেঞ্জ হয়, তার বাড়ির ডিজাইন চেঞ্জ হয়, সব নকশা পরিবর্তন করে। এটা হলো দুনিয়াবি খেলা, কথা কন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন, নিজেই সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহিরের জন্য কিছু স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন, কিছু হাদিয়া পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আরো একটা বিষয় তিনি সরাসরি গেলেন, সংক্ষিপ্ত ভাবে যেটা বুঝাতে যাচ্ছি, সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহিরের বাসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর তিনি ওই কওমের লোকদেরকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই যে 1 বছর আগে আপনাদের এলাকায় নেতা পাঠিয়েছিলাম, এই নেতার ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? এবার সকলে মিলে নয়, মাঝখান থেকে কয়েকজনে হাত উত্তোলন করলো। আমাদের নেতার বিপক্ষে আমাদের অভিযোগ আছে 4টা। কয়টা অভিযোগ আছে? 4টা। কি কি অভিযোগ? বলে নেতার মির্গি রোগ আছে, নেতা মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, মাথায় পানি দেওয়া লাগে, তারপর নেতা সুস্থ হয়, নেতার মির্গি রোগ। 1 নাম্বার সমস্যা, নেতার মির্গি রোগ আছে। 2 নাম্বার সমস্যা হলো নেতা সকালবেলা অফিসে আসতে দেরি করে। 3 নাম্বার সমস্যা হলো আপনার কাছে শুনেছি আপনি নাকি রাষ্ট্র পরিচালনা করেন, দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করেন, রাত্রি বেলায় বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে বসতেন, কিন্তু নেতা সারাদিন আমাদের সাথে থাকে বটে, রাত্রে কখনো আমাদের কাছে আসে। 4 নাম্বার সমস্যা হলো নেতার আরো একটা সমস্যা আছে। বলে কি, নেতা শুক্রবারের দিন অফিস করে তো দূরের কথা, জুমার আগে নেতা কারো সাথে সাক্ষাৎ করে না। কখন? জুমার আগে। অভিযোগ কয়টা? অভিযোগ কয়টা? যেই নেতা এত সুন্দর চরিত্রবান, যার ঈমানি চেতনা এত ভালো, যিনি ওমরের মতো একজন মানুষের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে গেলেন, তার বিপক্ষে অভিযোগ করলেন কয়টা? প্রথম অভিযোগ নেতার মির্গি রোগ আছে। 2 নাম্বার অভিযোগ হলো নেতা সকালে অফিসে আসতে দেরি করে। 3 নাম্বার অভিযোগ হলো নেতা দিনের বেলায় সময় দেয়, রাতে সময় দেয় না। 4 নাম্বার অভিযোগ হলো নেতা শুক্রবারের দিন জুমার আগে কারোর সাথে সাক্ষাৎ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘামতে শুরু করলেন, সর্বনাশ, যেই সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির আমার বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়ে গিয়েছেন, ওই সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহিরের বিপক্ষেও 4টা অভিযোগ, তাও ছোট ছোট অভিযোগ না, বড় বড় অভিযোগ। আরে সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির, জবাব দাও, তোমার বিপক্ষে কেন এত অভিযোগ? জবাব তবে কি যাবে না? জবাব শোনার দরকার আছে। আমরা জবাব শেষের দিকে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ শুনে যাবো তো ইনশাআল্লাহ, নাকি আবার ফিরে চলে যাবেন? মতলব তো ঠিক আছে। যে কথা বুঝাতে যাচ্ছিলাম, তাদের ভিতরে ছিল ঈমানি চেতনা। একটু মনে করাই দিয়ে, তাদের ভিতরে ছিল ঈমানি চেতনা। তারা আখিরাতকে ভয় করত। যেই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইরে বলে যাবে, এই যে দাঁত ভাঙ্গা এলাকায় ধরেন ওখানে কিলাকিলি বাজছে, দাঁত ভাঙ্গে সব শেষ। যদি বাড়িতে জিজ্ঞাসা করা হয় কার কার ছেলে, অমুক অমুকের ছেলে, কোন গ্রাম, বলে যে আমবাড়ির এলাকা আর অমুক এলাকার খেলা হয়েছে, ওখানে বাইরে বাইরে লাগছে। আপনার যদি ভাই থাকে, ওই ভাই যদি কিলাকিলি অবস্থায় ওই এলাকাতে থাকে, ভাইকে আপনারা রেখে চলে আসবে? ভাই রেখে চলে আসবে না। ওখানে জীবন দিয়ে হলেও সেখান থেকে বাইরে ফিরানোর চেষ্টা করবে। বাবা কখনোই সন্তানদের থেকে বিপদে ফেলে চলে আসবে না, মা সন্তানদের থেকে তো বিপদে ফেলে চলে আসবে না। মা দুনিয়ার জমিনে এমন একটা বৃক্ষ, মা এমন একটা লোক, মা এমন একটা শব্দ, মা এমন একটা ব্যক্তির নাম, যার ব্যাপারে আপনাদের সামনে না বললেই নয়। এই তো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো। সেই ভিডিওর মধ্যে মায়ের চিত্রটা তুলে ধরতে যাচ্ছি। মা দুনিয়ার জমিনে এমন একটা শব্দ, এমন একটা বাক্যের নাম,
এই ভিডিওটার ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন। জঙ্গলের ভিতরে মহিষগুলো খাবার খাচ্ছে, মহিষগুলো জঙ্গলের ভিতরে খাবার খাচ্ছে। হঠাৎ করে কয়েকটা সিংহ এসে মহিষের পালের ভিতরে আক্রমণ করলো। মহিষের পালে যখন আক্রমণ করতে শুরু করেছে, নব্য বাচ্চা প্রসব করেছে এরকম একটা মহিষ আছে। কিছুক্ষণ আগে মহিষটা বাচ্চা প্রসব করেছে, ভিডিও ধারণ করেছে, যারা তাদের ভিডিওর মধ্যে দেখা গিয়েছে। এই বাচ্চাটারে আক্রমণ করতে শুরু করেছে। সকল মহিষগুলো দৌড়িয়ে পালানো আরম্ভ করেছে। সিংহের থাবার থেকে বাঁচার জন্য সব মহিষগুলো চলে যাচ্ছে, কিন্তু মা মহিষটা বাচ্চার এদিক থেকে বাধা আসে, এদিক থেকে সিংহ আসে বাধা দেয়, ওই দিক থেকে সিংহ আসে তাড়া করে, বিভিন্ন দিক থেকে যেখান থেকে সিংহ আসুক না কেন মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য তারা করে। মা মহিষটারে বাচ্চারে বাঁচানোর জন্য এদিক থেকে আসে, এদিকে আক্রমণ করে, এদিক থেকে বাধা দেয়, যেখান থেকে আসুক না কেন মা মহিষটা ওই বাচ্চাগুলোরে ফিরিয়ে দেয়। বাচ্চারে সংরক্ষণ, বাচ্চারে সুরক্ষিত রাখার জন্য আক্রমণ করে। নিজের জীবনের মায়া করে না, বাঁচাতে চায় তারে এই বাচ্চা। কথা ঘন্টে কিনা? বাঁচাতে চায় যাকে, সেটা হলো বাচ্চা। এটা হলো জঙ্গলের প্রাণীর কথা বলতেছি, কিন্তু দুনিয়ার জমিনে মা নামক শব্দটা এত প্রিয়। দেখেন খেয়াল করে, মহিষের থেকেও মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি মহব্বত কম না বেশি? সন্তানের প্রতি মায়ের মহব্বত টুকুনো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরটা এত শক্ত করেছেন, এত মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। কিতাব খুললে পাওয়া যায়, বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানা থেকেও পাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের ভিতরে এগুলো ধারণ করে দিয়েছেন। জানার মতো শক্তি হয়েছে, বোঝার মতো শক্তি হয়েছে। মানুষ প্রমাণ করতেছে, বিজ্ঞান প্রমাণ করতেছে, কোরআন কিতাব প্রমাণ করতেছে, মায়ের পেটের ভিতরে একটা আর দুইটা না 7টা স্তর, তারপর হলো জেলি। এই জেলিটা 7 মাস যখন অতিবাহিত হয়ে যায়, মায়ের সন্তান গর্ভের সন্তানটারে মাথাটা দেওয়া হয় নিচের দিকে, পাটা উপরের দিকে চলে যায়। সন্তান মায়ের কলিজার ভিতরে আঘাত করতে শুরু করে। একবার আর দুইবার আঘাত করে না। বিজ্ঞানের জামানায় জ্ঞান বিজ্ঞান প্রমাণ করছে, মায়ের অন্তরের ভিতরে কলিজার ভিতরে সন্তান, একটা সুস্থ সন্তান মায়ের গর্ভের ভিতরে 4.5 থেকে 5.5 বার লাথি মারে। আল্লাহু আকবার। এটা দুনিয়ার জমিনে সামান্য কোনো লাথি না। বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, এই লাথি যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজায় মারা হতো, সন্তান যদি বাবার কলিজায় এই লাঠিটা মারতো, দুনিয়ার জমিনের কোনো বাবা সুস্থ থাকতে পারতো না, অজ্ঞান হয়ে পড়ে যেত। বলেন আল্লাহু আকবার। এই মায়ের কলিজার ভিতরে লাথি মারে, একবার আর দুইবার না, 7টা স্তরের ভিতরে জেলি। এই জেলি থেকে 7 মাস অতিবাহিত হওয়ার পর পাটা যখন উপরের দিকে তুলে দেওয়া হয়, মাথাটা যখন নিচের দিকে দেওয়া হয়, এই পা দ্বারা শুধু সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মারতে শুরু করে। এই 7 মাসের পর থেকে 9 মাস 10 দিন পর্যন্ত 4.5 থেকে 5.5 বার যার কলিজায় লাথি মেরেছি তার নাম মা। কথা বল ঠিক না? এই মায়ের কলিজায় লাথি মারি। শুধু লাথি মারার থেকেই শেষ নয়, 3টা লাথি ধরে মেরেছি। সর্বপ্রথম যে লাঠিগুলো মেরেছি এগুলোতে আঘাত কম হয়েছে, আস্তে আস্তে স্তরে স্তরে 3টা লাথি মেরেছি জোরে। তার প্রথম লাথিটা যখন মায়ের কলিজার ভিতরে সন্তান মারে, এই লাথিটা মারার পর দুনিয়ার জমিনের প্রত্যেকটা মা স্বামীর কাছ থেকে বিদায় নিতে শুরু করে। প্রাণের স্বামী, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হয় আমি দুনিয়ার জমিনে বাঁচবো না, আমারে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য দোয়া করো, অথবা আল্লাহর কাছে দোয়া করো, অথবা আমারে না মাফ করে দাও, তোমার সাথে সংসার জীবনে যা কিছু হয়েছে আমারে মাফ করে দাও। এরকম আছে না নাই? সন্তানের মহব্বত, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে হবে, এই চিন্তা এবং চেতনা মায়ের অন্তরের ভিতরে। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, এদিকে সন্তান লাথি মারতেই থাকে। একটা লাথি মারার পর মা স্বামীর কাছে বিদায় নেয়, দ্বিতীয় লাথি মারার পর ঘরের ভিতরে যারা থাকে তাদের জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। মা কান্না করে, কান্না করে করে বলে, দাদি বলেন আর কাকি বলেন, ঘরের ভিতরে যারাই থাকুক না কেন তাদের জড়িয়ে ধরে মা কান্না করতে করতে কান্না চিত্তে বলে, আমি আর সহ্য করতে পারতেছি না, এত ব্যথা লাগতেছে, এত কঠিন ব্যথা, যেই ব্যথার ব্যাপারে কোরআনুল হাকিম বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানা প্রমাণ করে দিচ্ছে। প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় দ্বিতীয়বারের মতো যেই লাঠিগুলো মারে, তৃতীয়বারের মতো যেই লাঠিগুলো মারে, এই লাঠিগুলো যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজায় মারা হতো, বাবা দুনিয়ার জমিনে শুধু অজ্ঞান নয়, বাবা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যেত, হার্ট অ্যাটাক করে মারা যেত। এই লাঠিগুলো আমরা মায়ের কলিজার ভিতরে মারিছি। দ্বিতীয় নাম্বার লাঠি তো চলে যায়, কিতাব প্রমাণ করে তৃতীয় নাম্বার লাঠিটা যখন মায়ের কলিজায় মারা হয়,
প্রত্যেকটা স্তর টাস টাস করে বাড়তে শুরু করে, জেলিটা ভেঙে যায়, পানিগুলো বাইরে আসে। মা বোনেরা বুঝতে পারে দুনিয়ার জমিনে সন্তান আসার সময় হয়েছে। জরার মুখ যখন খুলে যায়, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ট্যাঁ ট্যাঁ করে কান্না শুরু করে। সন্তানের কান্নার আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে এত বেশি মহব্বত দিয়েছেন, এত বেশি ভালোবাসা আর এত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন। সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণভেদ করে হৃদয়ে স্পন্দন, হৃদয়ের ভেতরে পরশ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞানের জামানা, বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে সন্তানের এই কান্নার আওয়াজের কারণে মায়ের কলিজার ভিতরের প্রত্যেকটা ক্ষত বিক্ষত গুলো পূর্বের ন্যায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। এই মা, যেই মা আপনারা দুনিয়াতে আনার জন্য এত কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে তারপর আপনার জন্য শ্রম দিয়েছে, ওই কঠিন কিয়ামতের ময়দানে মা বলবে আমার দুনিয়ার জমিনে তো বিয়েই হয়নি, তোমার আমি চিনি না, এখন আমি আগে বাঁচি। আখি তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা এবং তোমার বাবা, এরা তোমার পরিচয় দেবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার স্ত্রী এবং তোমার সন্তান, যারে খাওয়ানোর জন্য, যেই স্ত্রীর সুস্থ এবং তারে বাঁচানোর জন্য দুনিয়ার জমিনের অন্যায় অবিচার অপকর্মগুলো করে থাকি, পাড়া প্রতিবেশীর হকগুলো মারি, রাষ্ট্রীয় হকগুলো মারি, বিভিন্ন জায়গায় যেই হকগুলো সঠিকভাবে বোঝাতে চাই না, ভাই ভাইয়ের সম্পদগুলো মেরে দেয়, ভাই বইয়ের সম্পদ, বোনের সম্পদগুলো মেরে দেয়। এই লোকগুলো যারে খাওয়ানোর জন্য, সন্তানরে খাওয়ানোর জন্য, মারে খাওয়ানোর জন্য নয়, এবার সন্তান আর স্ত্রীরে খাওয়ানোর জন্যই তো অন্যের টাকা মেরে দেয়, কথা কোন ঠিক কিনা? অথচ ওই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আমি তো আমার বাবারে চিনি না। স্ত্রী তার স্বামীরে বলবে দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই। ওই কঠিন কিয়ামতের ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির, তোমার কাছে মুনাফিকদের যেই লিস্টটা ছিল ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনাগুলো গভীর মনোযোগ দিয়ে, দিলের কান দিয়ে আমাদের প্রত্যেককেই বোঝার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জানালেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়ার জমিনে এমন মানুষ আছে যারা বলে যে আমরা ইমানদার, অথচ তারা তো ইমানদার না। কিসের জন্য না? বলে তাদের টাকায় যাত্রা গানে দেয়, তাদের টাকা গানের মঞ্চে দেয়, এদের টাকা মাদ্রাসায় দেয়। যাদের টাকা দিয়ে মাদ্রাসা হয়, মসজিদ হয়, সকলের টাকা দিয়ে এগুলো হয় না। দেখবেন খেয়াল করে অনেক সন্তান আছে এই কষ্টের পর কষ্ট সহ্য করে যেই মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। অনেক সন্তান এরকম বেদব আছে, মা বাবার কবরের পাশ দিয়ে যায়, মোবাইলের ভিতরে গানের শব্দ বাজাতে বাজাতে যায়, কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে না? সুতরাং দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আপনার সন্তান কতটুকু ধরা দেবে এটা কোনোভাবেই কোথাও লেখা নাই। দুনিয়ার জমিনে তো ধরা দেবেই না, বরং কবরের বাড়িতে ধরা দেয় কেমনে, কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান এরকম আছে মা বাবার কবরের পাশ দিয়ে যায় গান বাজাইতে বাজাইতে। কিন্তু এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখেন, কিতাব থেকে পড়বে, এদের দিকে তাকান, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এদের সহযোগিতা করেন, এদের পরনের কাপড় কিনে দেন, এদের সামনে পাইলে একটু মাথায় হাত বুলিয়ে তাদের জন্য দোয়া করে দেন। শুধু তাই না, এদের বুকে জড়িয়ে ধরেন, আপনারা সিনার ভিতরে ইসলামের মহব্বত ঢুকিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। এই এলাকার ভিতরে মা নাই কার কার? এখন আমরা যারা সামনে আছি মা নাই, যারা দিল খুলে হাতটা তুলি না, আল্লাহু আকবার। আমার মা আছে, বাবাও আছে, মা নাই বাবা নাই, এরকম কে কে আছে? যার মা আছে বাবা নাই, যার বাবা আছে মা নাই, সকলেই একই। যাদের একজন আছে বা একজন নাই, আল্লাহ কোরআনুল হাকিমে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তুমি কি করো? রবের তাবেদারি করো, দাসত্ব এবং গোলামি করো রবের। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এই যে যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এরা কি এখন এই আয়াতের উপর আমল করতে পারবে? মা বাবার সাথে ইচ্ছা করলেই কি আরো ভালো ব্যবহার করা সম্ভব? ইচ্ছা করলেই আর সম্ভব না। মা বাবার আপনি ভালোবাসতে চাইলেও আর ভালোবাসতে পারবেন না। অনেকে আছে মা বাবা দুনিয়ার জমিনে থাকা সত্ত্বেও তাদের মহব্বত, তাদের কদর বোঝে না। এরকম লোক আছে না নাই?
কিন্তু অনেকেই আছে মা বাবা থাকা অবস্থায় ভালোবেসেছে, এখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মা বাবার জন্য এখনো দান করে, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত তাদের ওয়ারিস থাকবে তার সন্তান তার জন্য দান করবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাদের মা বাবা চলে গেছে একটু মায়ের দিকটা খেয়াল করি। কত কষ্ট করেছি, কত লাথি মেরেছি, কত অত্যাচার করেছি, পেশাব করে দিয়েছি বিছানাতে। শুধু তাই না, দুনিয়ার জমিনে চলতে ফিরতে মারে কতই না কষ্ট দিয়েছি। ওই মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। সকলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর সমস্ত সম্পদ নিয়ে গেছে না রেখে গেছে? রেখে গেছে। এই ওঠে কেন? এখন ওঠা যাবে না। কারণ যে কথা বুঝাতে যাচ্ছিলাম, সাইয়্যিদ ইবনে আমির আল-জামহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিপক্ষে অভিযোগ কয়টা মনে আছে তো? আমি এর আগেই আপনাদের সম্মুখে একটা বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের প্রধান মেহমান আসবে, সাইয়্যিদ ইবনে আমির আল-জামহির ব্যাপারে 4টা প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বুঝাতে যাচ্ছিলাম, মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, যাদের আছে, এরা মা বাবার জন্য পাঁচটা করে 10,000 টাকা এই মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে মায়ের কবরের দিকে খেয়াল করে, বাবার কবরের দিকে খেয়াল করে দেখবেন, খেয়াল করে দুনিয়ার জমিনের সমস্ত সম্পদ রেখে গেছে। মায়ের কলিজায় লাথি মেরেছি, বাবার সম্পদ দিয়ে আজকে আমি বড় হয়েছি। এরকম মা বাবার কবরের শান্তির জন্য এরকম কোন সাহসী যুবক আছে যে মা বাবার কবরের শান্তির জন্য, মা বাবার জন্য এই মাদ্রাসায় 10,000 টাকা, মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, এরকম মহব্বতের সন্তানকে আছে? একটু হাততালি, লিল্লাহি তাকবীর।